আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজভাবে চালের আটা ছাড়াই চুষি পিঠা রেসিপি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয়। এই চুষি পিঠাগুলো আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি কড়াই এখানে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা আমি হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, যাতে করে কালারটা সুন্দর থাকে সেইভাবে করে কিন্তু সুজিটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম থেকে লো আঁচে ভেজে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সুন্দর মতো সুজিগুলো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পানি দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে এখানে কিন্তু দুধ দিতে পারেন। দুধ দিলে পিঠাগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিতে হবে। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। তো আপনারা এইভাবে করে অনবরত নেড়ে সুজিটা একটু আঠালো করে তৈরি করে নেবেন। একেবারে ডো আকারে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে দেখুন। আর এই সুজিটা রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে সুন্দর মতো রান্না হয়ে যাবে। আর গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। দেখুন সুন্দর মতো ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি। এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এইভাবে স্প্যাচুলার দিয়ে একটু হালকা ছড়িয়ে নিলাম। এবার একটু ঠান্ডা করে ফিরে আসছি। দেখুন হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হয় এবং খেতেও বেশ ভালো লাগে। তো অবশ্যই কিন্তু একটু এখানে ঘি দিতে হবে। এবার সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। তো সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হবে। তো দেখুন হালকা কিন্তু গরম আছে, এভাবে করে গরম থাকতেই কিন্তু মেখে নিতে হবে। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি। আর কতটা মসৃণ হয়েছে দেখুন। আপনারা কিন্তু এইভাবেই মাখবেন। এবার পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমি সামান্য একটু নিয়ে নিলাম, একেবারে কিন্তু অল্প নিয়েছি। এভাবে 2 হাতে নিয়ে সুন্দর করে পিঠাটা তৈরি করে নিলাম। তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু খুব বেশি পরিমাণে নেওয়া যাবে না, একেবারে অল্প একটু নিতে হবে। আর 2 হাতে করে এইভাবে একটু ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দর মতো পিঠাগুলো তৈরি হয়। আপনারা অনেকেই হয়তো চুষি পিঠা তৈরি করতে পারেন না, তো এই রেসিপিটা দেখে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদেরটাও কিন্তু খুবই সুন্দর হবে। আর আমার চ্যানেলে আরো অনেক পিঠা বা নাস্তার রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি খুব সহজভাবে আপনাদের সঙ্গে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আপনারাও একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। তো সবগুলো তৈরি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এই পিঠাগুলো একটার উপরে একটা কিন্তু লেগেও যাবে না, খুব সুন্দর হবে। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। এখানে ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে, তাহলে পিঠাগুলো সুন্দর মতো ভাজা হবে। এবার তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়েছে কিনা এভাবে করে আপনারা একটা দিয়ে চেক করে দেখবেন। যদি দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন যে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনারা দেখে নেবেন, তাহলে পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু ভাঙবে না। আর গ্যাসের আঁচ যদি একেবারে কমানো থাকে, তেল গরম না হয়, তাহলে পিঠাগুলো দিলে কিন্তু ভেঙে যেতে পারে। সেজন্য প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে, তারপরে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে। দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
এ পর্যায়ে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে দিলাম। তেল গরম করে নেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিতে হবে। তারপরে পিঠাগুলো সুন্দর করে একটু ভেজে নিতে হবে। দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তারপরে দেখবেন পিঠাগুলো একেবারে একটা একটা হয়ে যাচ্ছে। প্রথমে দেওয়ার পরে কিন্তু মনে হবে এটা দলা পেকে যাচ্ছে। তো দেখুন এবার আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো একটু সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর একটা কালার আসছে। এইভাবে আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন সুন্দর একটা হালকা কালার এসেছে। আপনারা কিন্তু এভাবে পিঠাগুলো তুলে নিতে পারেন। তো এখানে আমি আরো একটু কালার করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর বাকি যে পিঠাগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। সব পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিলাম। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আর এখানে আমি দিয়ে দেবো 1.5 কাপ পানি। তো যতটা চিনি দিচ্ছি ততটাই কিন্তু এখানে পানি দিতে হবে, তাহলে শিরাটা একেবারে সুন্দর মতো তৈরি হবে। আপনারা পিঠাগুলো তৈরি করার জন্য যে কোনো কাপ বা বাটি মেপেও কিন্তু তৈরি করে নিতে পারেন। পরিমাপটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো খুবই সুন্দর হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 4টে এলাচ। এলাচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, তো মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে শিরাটা একটু জাল করে নিচ্ছি। আর এই শিরাটা খুব বেশি ঘন করার দরকার নেই। চিনিগুলো গলে গিয়ে একটু আঠালো হলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। গ্যাসের আঁচ বাড়িয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিটের মধ্যে শিরাটা তৈরি হয়ে যাবে। দেখুন শিরাটা ফুটতে শুরু হয়েছে। তো এখানে আর একটু ফুটিয়ে নিচ্ছি। আর চিনিগুলো কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে। এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। শিরাটা তৈরি হয়ে গিয়েছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার গরম শিরার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু গরম শিরার মধ্যেই দিয়ে দিতে হবে, তাহলে শিরা সুন্দর মতো পিঠার ভেতরে ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। পিঠাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আর পিঠাগুলো কিন্তু এখানে হালকা গরম আছে, একেবারে পুরোপুরি ঠান্ডা হয়নি। তো এরকম গরম অবস্থাতেই দিতে হবে। এভাবে করে একটু উল্টে পাল্টে নিতে হবে, তাহলে সমানভাবে শিরাটা ঢুকবে। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিচ্ছি। তো 30 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 30 মিনিট পর প্লেটে তুলে নিয়েছি। আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। একেবারে রসালো আর খেতেও কিন্তু ভালো লাগে। দেখুন আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। আর সব পিঠাগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছে। তো আরো কিছুক্ষণ রাখলে আরো নরম হয়ে যাবে। এই চুষি পিঠার সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।